বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা দিয়ে প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে 4 চামচের মতন বেসন নিয়ে নিলাম আর নিলাম অল্পখানি কালো জিরে আর নিয়ে নিলাম হাফ চামচের মতন পোস্ত। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম জিরে গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লবণ। এবার এটাকে দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। খুব বেশি ঘনও যেন না হয়, আবার খুব বেশি গাঢ় যেন না থাকে, এইরকম একটা ব্যাটার তৈরি করে নেবো। এরপরে আমি এর মধ্যে আরেকটুখানি হলুদ অ্যাড করলাম যাতে কালারটা খুব সুন্দর হয়। এবার ভালো মতন করে হালকা করে ফেটিয়ে রেখে দেবো। এবার দেখো আমি কিছুটা পুঁই পাতা নিয়ে নিয়েছি, গাছ থেকে পেড়ে পুঁই পাতা নিয়েছি। এরপরে আমি কাঁচি সাহায্যে পুঁই পাতার যে ডাঁটাগুলো আছে, ডানটি বলে যেগুলোকে, সেইগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। সম্পূর্ণ পুঁই পাতার এই সামনের ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। আজকে আমি তোমাদেরকে ভীষণ সুন্দর একটা পুঁই পাতার পকোড়া রেসিপি তৈরি করে দেখাবো, একদম নিরামিষ সম্পূর্ণ। তোমরা ইচ্ছা করলে এটাকে পেঁয়াজ বা রসুন আদা দিয়েও করতে পারো, তবে আমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ এই রেসিপিটা নিরামিষভাবে তৈরি করে দেখাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে ডাঁটিগুলো কাটা হয়ে গেল। আর এদিকে দেখো 3টে আলুকে আমি 2 আধখানা করে কেটে নিয়ে এরপরে আমি কুকারের জলে সেদ্ধ করতে দিয়ে দেবো। কুকারে সামান্য জল দিয়েছি, দিয়ে সেদ্ধ করে নেবো। দেখো আমার আলুটা সেদ্ধ করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম, হাফ চামচের কম চাট মশলা দিলাম, ছোটো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচের কম জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে ভীষণ সুন্দর একটা স্বাদ আসে আর ঝালটাও খুব সুন্দর পারফেক্ট হয়। যাই হোক, মশলা দিয়ে ভালো করে আলুগুলোকে আমি মেখে নেব। আলুগুলোকে খুব সুন্দর করে মশলার সাথে দেখো আমি মেখে নিচ্ছি, যেন আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে মাখতে হবে, বেশ কিছুক্ষণ সময় ধরে এই কাজটা করে নিতে হবে। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারো, রসুন কুচিও দিতে পারো, কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করি। মাখাটা যখন হয়ে গেল আলুটা, দেখো আমি পুঁই পাতাগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। দিয়ে আলুর যে আলু সেদ্ধ মাখাটা মশলা দিয়ে করলাম, সেটাকে পুঁই পাতার মধ্যে এরকম চেপে চেপে লাগিয়ে দিলাম। এরপরে পুঁই পাতাগুলোকে দুপাশ দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এটা কোনো সুতো দিয়ে বাঁধার কোনো ঝামেলা নেই, জাস্ট এরকম করে ভাঁজ করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা করে পকোড়ার শেপ হয়ে যাবে। একদম চৌকো শেপটা হচ্ছে, দেখতে তোমরা পাচ্ছ। দুপাশটা এইভাবে মুড়িয়ে দিলাম, তারপরে নিচটা আর ওপরটা ভালো করে এইভাবে মুড়িয়ে দিলেই কিন্তু একটা করে পুঁই পাতার পকোড়া প্রথম স্টেপটা তৈরি হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সহজে কত সুন্দরভাবে পুঁই পাতার পকোড়া যে আমি তৈরি করব সেটা আমি তৈরি করে নিলাম। এরপরে আমি বেসনটাকে আগে থেকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটা করে পুঁই পাতার পকোড়া ডুবিয়ে এবারে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা করে পুঁই পাতার পকোড়া ওর মধ্যে দিয়ে দিলাম। আমি সবগুলো পুঁই পাতার পকোড়া গড়ে নিয়েছি।
একটা একটা করে পুঁই পাতার পকোড়া ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে। এখন কিন্তু আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। খুব বেশি আঁচ দিলে কিন্তু প্রথম থেকে পুড়ে যাওয়ার চান্স থাকে। সবসময় মিডিয়াম করে রাখবে। আবার খুব লো করে দিলেও কিন্তু তেলটা খুব অ্যাবজর্ব করে যাবে। যাই হোক, আমি প্রথমে 3টে পকোড়া চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এক পিঠটা হালকা করে তৈরি হয়ে যাওয়ার পরে আমি আবার অন্য পিঠটা দেখো উল্টে দিলাম। পকোড়াগুলো উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল মতন করে ভেজে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে রাখার পরে আবার আমি অন্য সাইডটা উল্টে দিলাম। এরকম মাঝে মাঝে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর তোমরা লক্ষ্য করছো পুঁই পাতার পকোড়াগুলো কতটা করে ফুলে উঠেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো খাবার সোডা বা অন্য কিচ্ছু ব্যবহার করিনি, তোমরা দেখতেই পেলে। একদম সুন্দর মতন করে পকোড়াগুলো একদম ফুলে উঠেছে। এবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে আমি দেখো ভেজে নিচ্ছি। পকোড়া 3টে আমার ভাজা খুব সুন্দর হয়ে গেছে। এবার তেল ছেঁকে ছেঁকে একটা কড়াইয়ের মধ্যে আমি তুলে নেব। আর একটুখানি সময় তৈরি হওয়ার জন্য রাখলাম। তারপরে এখন তেল ছেঁকে ছেঁকে দেখো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর ভীষণ কিন্তু মুচমুচে ক্রিস্পি এই পুঁই পাতার পকোড়া আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তাই বন্ধুরা, তোমরা এটাকে স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি এটা কিভাবে তৈরি করলাম, কি কি মশলা দিলাম। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তবে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর সহজ সরল রেসিপি আছে। তোমরা ইচ্ছা করে আমার চ্যানেলটা ঘুরে যেতে পারো। দেখো এইভাবে আমি আরও 3টে পকোড়া ছেড়ে দিয়েছিলাম, দিয়ে এইভাবেই আমি লাল লাল করে সুন্দর মতন করে ভেজে নেব। এই পকোড়াগুলো বলে না দিলে বুঝতে পারবে না কেউ যে এটা পুঁই পাতার পকোড়া। এত টেস্টি হয় খেতে। তোমরা এখন তো বর্ষার দিন, সন্ধেবেলা চায়ের সাথে তো পুরো জমে যাবে, বা সস দিয়ে খেতে পারবে। আর ডাল ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। বাড়িতে আত্মীয় স্বজন এলেও তাদেরকে এইভাবে যদি ভেজে দাও, তারা কিন্তু ধরতেই পারবে না। তারা জিজ্ঞাসা করবে এই পকোড়াটা কিভাবে তৈরি করা হয়েছে। একদম অন্য ধরনের টেস্ট, ভীষণ সুন্দর একটা পকোড়া রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যে 3টে সেকেন্ড ব্যাচে দিয়েছিলাম সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে দিয়েছি। এরপরে লাস্ট ব্যাচে আমি আরও 2টো পকোড়া ছেড়ে দিলাম, পুঁই পাতার পকোড়া। তাহলে বন্ধুরা, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব এইভাবে তোমরা একবার তৈরি করে খেও। তোমরা অনেকেই পুঁই পাতার পকোড়া তৈরি করো, কিন্তু আমি যেভাবে তৈরি করলাম সেটা তোমরা তৈরি করে থাকলে বা না তৈরি না করলেও আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। ওপর থেকে একদম মুচমুচে, আর ভেতরে দেখো পুরে ঠাসা একটা পকোড়া। তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারলে কতটা মুচমুচে হয়েছে। অনেক গরম আছে, সেই জন্য হাতে ধরতে পারছি না। যাই হোক বন্ধুরা, এইভাবে আবার তৈরি করে খাওয়ার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করলাম। একদম নতুন ধরনের পুঁই পাতার পকোড়া রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।